কিছুদিন ধরে আমি কোনো রকম রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, একটু ব্যস্ত থাকার কারণে। তাই আজকে এই শীতের মরশুমে টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মেথি চিকেন। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। মেথি চিকেন রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন, খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এখানে রয়েছে মেথি শাক, মেথি শাকটা আমি খুব ভালোভাবে বেছে নেব। মেথি শাকের ঠিক এই আগার অংশটা নিয়ে নেব। গ্যাস উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, গোটা মশলা দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, গোলমরিচ, রয়েছে জিরা, ধনিয়া, আর রয়েছে লং। এবার মশলাগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শিলনোড়ায়, শিলনোড়ার সাহায্যে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। মশলাগুলো সব গুঁড়ো করে নিলাম। এবার একটা পাত্রে উঠিয়ে নেব। ওই চিকেনে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলার হাফ, স্বাদ অনুযায়ী নুন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। শাকগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার জল সমেত দিয়ে দিচ্ছি কড়াইয়ে। শাকগুলো একটু আমি বয়েল করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে। শাকটা দেখো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইটা ধুয়ে আমি আবার গ্যাস উনুনের উপর বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এলাচ। এলাচটা একটু ভালোভাবে ভেজে আমি তুলে নেব। শুধু এলাচের ফ্লেভারটার জন্য আমি ফোড়নে দিয়ে দিলাম, আমি তুলে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি কুচানো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো 50% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এবার খুব ভালোভাবে একটু নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি ভালোভাবে আরেকটু নেড়ে নেব। এবার আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট হয়ে গেছে। আবারও আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি চিকেনটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখা যে অর্ধেক মশলা ছিল সেই মশলাটা। ভালোভাবে নেড়ে নেব। তারপরে অ্যাড করে দেব পেস্ট করে রাখা মেথি শাক। এবার আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এতে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এবার আবারও একটু নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে মেথি চিকেন রেসিপি তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের মেথি চিকেনের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।